গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে অনেক সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম, তার কারণ আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মাসিমণি, মণি, মুনাই সবার সাথে। আর আজকে আমি বাড়ি থেকে যাব মানে দক্ষিণেশ্বরে, তো সেই জন্য ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে আগে ইন্ট্রোটা শেয়ার করে নিই, কারণ তারপরে আদৌ ইন্ট্রো দিতে পারবো কি না, কিছু করতে পারবো কি না, যেহেতু একা একা যাব। সেহেতু বাবা আর মার যাওয়ার কথা ছিল, বাবার থাকার কথা ছিল, তো বাবার একটু মানে শরীরটা খারাপ হয়ে গেছে সকালবেলা, তো সেই জন্য আর বাবাকে মাকে বললাম তুমি একা রেখে একদমই যেও না। আর আমারও যাওয়ার কথা হচ্ছিল না, কিন্তু রাত্রিবেলা ডিসাইড হলো যে মাসিমণি বলছে যে মাসিমণি বেলুর মঠটা দেখেনি, এবার আমি না গেলে মাসিমণি চিনতেও পারবে না, তার জন্য আমাকে অগত্যাই যেতে হচ্ছে, কিছু করার নেই। তো শরীর খারাপ বলতে এমন একদম মেজর কিছু শরীর খারাপ না, রাত্রেবেলা আবার মানে একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, সেই থেকে একটু বমি হয়েছে, তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে না, একটু ভমিটিং হয়েছে, তো সেই কারণে আমি ডিসাইড করলাম যে না, একদমই মার যাওয়াটা ঠিক না, কারণ তারপর মা রান্না বান্না করে বাবা নিয়ে একা দুপুরবেলা এসে খাবে, সকালে খেয়ে যাবে, ওটা একটা খুব হেট্রিক হবে আমার। আর আমাকে যেহেতু এক্ষুনি মানে জাস্ট ইন্ট্রোটা দিয়েই বেরিয়ে যেতে হবে, স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, তাই জন্য আমিও আর অতটা রিস্ক নিলাম না। আর কাহানি, আর এখন প্রায় অলমোস্ট ঘুম থেকে উঠেছি, বাজে 6:30, এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠিও না। তো বেরোবো, ওয়েদারটা একটু স্টাফি হয়ে রয়েছে, তো বেরোবো এখন। তো চলো, অনেক লেট, নাহলে ট্রেনটা না পেলে আমাদের যেতে দেরি হয়ে যাবে। এখন কথা হয়েছে মাসিমণিরা সোদপুর স্টেশন বা আগরপাড়া স্টেশনে এসে দাঁড়াবে, দেন ওখান থেকে মামার অটো করে আমরা বেরোবো, এটাই এখনও ঠিক হয়েছে। তারপরে এখনও জানি না যে ওরা কোথায় এসে দাঁড়াবে, কোথায় কি করবে না করবে, না আমাকেই বাড়ি যেতে হবে, তো ফোন করব সেই হিসাব করে, ট্রেনে উঠে ফোন করতে বলেছে, তারপর জানা যাবে কি করব না করবে। চলো, আর দেরি করতে পারছি না, টাটা টাটা টাটা। এই কল্যাণী স্টেশনে এসে গেছি, আমি তো শিল্পাঞ্চল স্টেশনটাই ধরি, তাহলে আমার সুবিধা হয়, যেতে একটু ফাঁকা হয়। পুরো রাস্তায় যেতে যেতে আদৌ ভিডিও করতে পারবো কিনা সেটাই একটা ভাববার বিষয়। ট্রেন এখনই এসে যাবে, জাস্ট একটু ওয়েট আর কি। আমরা অটো থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই, ভিডিও করার সেই চান্সেসটা পাইনি। আর এদিকে মাসিমণি খাতে এসে আমরা এখান থেকে মালা সমস্ত একবারে কিনে নিয়েছে, যে মামা বলছে তুই ব্লগ করছিস, এটা কেন বাজছে না? হ্যাঁ, ব্লগ তো করবোই, এটা তো নর্মাল। এগুলো এখান থেকে কিনে নিয়েছি, ওখান থেকে কিন্তু আমরা ফোনগুলো রাখবো কোথায় আমার কাছে। তারপরে তুমি আমাদের বেলুর অব্দি পৌঁছে দেবা, আদ্যাপীঠ অব্দি পৌঁছে দেবে। হ্যাঁ, মানে আদ্যাপীঠ, এরপর আমরা আদ্যাপীঠে যাবো ভোগ খেতে। হ্যাঁ জানি, আবার দক্ষিণেশ্বর এসে তারপর ফেরিতে করে, হ্যাঁ লঞ্চে করে যেতে হয়, সেটা আমি জানি, কিন্তু আদ্যাপীঠেও যাওয়া যায়। আদ্যাপীঠে 10 মিনিট লাগে যেতে, বেশিক্ষণ লাগে না। আদ্যাপীঠে খাবার পাবো? হ্যাঁ হ্যাঁ পাবো, 3টে অব্দি ভোগ থাকে। না না না, 3টে অব্দি ভোগ থাকে। যাওয়ার সময় টিকিট কেটে নিলে টিকিট কাটতে পারবো না। ভেতর থেকে টিকিট কাটবে বলছে, এবার ওই ভেতর থেকে টিকিটটা যদি পরে এখন, ঠিক আছে তুমি চলো, এখন ভেতর থেকে যারা টিকিটটা বলে কেটে নেওয়া যায় যদি, কারণ মামের যে চেনাশোনা ছিল সে বলছে আগের দিন রাত্রিবেলা ফোন করতে হবে। তো ভেতরে আমরা যখন আগের বার আদ্যাপীঠে গেছিলাম তখন ভেতর থেকে গিয়ে অনেককে দেখেছিলাম টিকিট কাটতে, আর আলাদা তো আদ্যাপীঠের টিকিট কাটাই যায়, সেটা তো জানোই। তো সেই হিসাবে আমরা গিয়ে দেখি যদি এটা পসিবল হয় তো সেটাই করে নেবো, যেটা আগে হবে সেটাই। তো আগে টিকিট কেটে মামা বলছে তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো 3টে তারপরে আমাদের বেলুর মাঠে লঞ্চের ওই সাইডে ছেড়ে দেবে, আচ্ছা তাহলে আমাদের আর নো টেনশন। আমরা আদ্যাপীঠের মন্দিরে আসলাম, কুপন নিলাম, কিন্তু আমাদের একটা এত দুর্ভাগ্য, মানে কিছু বলার নেই, মানে যে মন্দিরটা দেখিয়ে দিই। আমাদের সব থেকে দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমরা ওই মিষ্টি কেনার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম, আর আমরা মন্দিরটা মানে খোলা, এমনই খোলা দেখলাম যে আমরা ঢুকতেই পারলাম না, মানে জাস্ট একটুখানি সময়ের জন্য, আর কয়েকটা মিনিট আগে আসলেই আমরা দেখতে পারতাম। এত মানে লাখ নসিব খারাপ, মা না চাইলে তো, হ্যাঁ মা না চাইলে কি হয়, মা না চাইলে কিছু হয় না। ওই টোকেনটাই কাটতে পারলাম,
মূর্তিটা আর দেখতে পারলাম না, আমাদের জন্য নেই বা আজকে আসলো না। তো যাই হোক, তো কি করবো, ভাগ্য খারাপ ছিল। মৌসুমের ট্রেলারের চক্করে পড়ে গেলেই খুব মুশকিল, খুব বাজে রকম রোদ। আমাদের পুজোটা কমপ্লিট হলো। হ্যাঁ, আমাদের কোথায়? না 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 না, কোনো জুতো জমা রাখতে হয় না, আমি বলছি এমনি সাইডে রাখা যায়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আদ্যাপীঠে কিচ্ছু হয় না, আদ্যাপীঠে প্রবলেম হয় না কোনো, কারণ আদ্যাপীঠে আমি এর আগেও গেছি, তো কোনো সমস্যা হয় না। তোমরা দক্ষিণেশ্বর থেকে পুজো দিলাম, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে এত রোদ ছিল না, মানে পায়ে পুরো ফসকা পড়ে যাওয়ার মতন, আর মানে তেতে ছিল। যাই হোক, গঙ্গার জল নিয়ে আমরা তো অটো করে যেহেতু এসেছি, অটোতেই সমস্ত কিছু রেখে তারপর গেছিলাম। তো এখন আদ্যা মায়ের মন্দিরে যাচ্ছি, কারণ কুপনটা কাটাই ছিল। এখন প্রসাদ খাবো, খেয়ে তারপর হয়তো আদ্যা মায়ের মন্দিরে একটু ওয়েট করে তারপরে বেলুড়ে যাব, কারণ 4টের আগে তো বেলুড় খোলে না, তো আগে গিয়েও লাভ নেই। তো খেতে কতক্ষণ টাইম লাগে দেখি, তারপরে মন্দিরে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে হয়তো, কারণ ওখানে শেড আছে, ওখানেই মানে বসে ওয়েট করাটা ইজি। তো অলরেডি ঢুকে গেছে। এই যে আদ্যাপীঠের থেকে যে রথটা বেরোয়, সেই রথটা সুন্দর না দেখতে। এই রথটাকে ভাগ্যে সেই সময় এসেছিলাম, তাই দেখতে পারলাম। কি অবস্থা হচ্ছে তোর বল? একদিনই যাবে, কালকে ট্রেনেও হবে। কোথা থেকে লিকুইড বেরোচ্ছে? হ্যাঁ, জামা কাপড়, শরীরের ঘাম লিকুইডে সব জল হয়ে যাচ্ছে একদম। আমি ওই লিকুইডের কথাই বলছি যে সবাই তো থাকে। আমরা পুজো দেওয়া কামনা মানে আমরা এখন আদ্যা মায়ের মন্দিরে প্রসাদ খেতে এসেছি, বললামই তো। আর সব থেকে বড় কথা, এত গরম, মামারা বিয়েবাড়ি শাড়ি পরে এসেছে। হ্যাঁ, মামারা জুতো রাখতে গেছে, কি করে পরে আসে সেটা যদি আমরা বুঝতে পারি না ভাই। হ্যাঁ, সেট তুই দেখ, আমারটা দেখ, পুরো আমরা 10 সেট মানে নেমে গেছি, যা ছিল তার 10 সেট। এই যে ভাব, তোর বিয়ে থেকে কি করবো, মানে তো বসে যাওয়া। আমরা খেতে যাবো এবার, খেতে তারপরে কোথায় যাওয়া যাবে, তারপরে এখানে ওয়েট করবো, ওয়েট করে তারপরে যাবো বেলুড়ে। যাবি না? তাই তো, তোমার সাথে চলে আমাদের সাথে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তুই বাবার সাথে চলে যা, আমাদের সাথে যেতে হবে না। তো না হলে তবে তাহলে লোকজন আমরা জলের মধ্যে ধাক্কা মানে ধাম করে ফেলে দেবো লঞ্চ থেকে, ভালো হবে তো তাহলে? হ্যাঁ, লঞ্চ থেকে ধাক্কা মানে জলের মধ্যে দুম করে ফেলে দেবো, দুম। একটু বসে নি, খুব গরম লাগছে একটু। আবার আমাকে বাইরে বেরোতে হবে, বাড়ি যেতে হবে, আবার আমাকে কালকে সকালবেলা এখানে তোমাদের জন্য আসতে হবে। আমরা খেতে বসলাম এখানে। আজকে আমরা অন্য জায়গা থেকে বুক করছি, এর আগেরবার আমরা অন্য জায়গা থেকে খেয়েছিলাম, ভিআইপি গেছিলাম, আজকে নর্মাল হয়ে গেছে, এখান থেকে বুক করছি। কত লোকের সমাগম দেখো। আমি এইখানেই প্রথমবার বসে এত খাওয়া দাওয়া করছি। এর আগেরবার যখন আদ্যাপীঠে এসেছিলাম তখন এইখানে আর খাওয়া দাওয়া করিনি এই জায়গাটাতে। আগে জানো তো এখানে নিচে বসে খাওয়ানো হতো। এখানে সব রকম মানুষই আসে, বয়স্ক মানুষও আসে। আজকাল তো মানুষের হাঁটুর দোষ অনেক বেশি, তাই ওনারা এই ব্যবস্থাটা নিয়ে বেশ ভালো করেছে। এটা মনে হয় সেনকো গোল্ড থেকে স্পন্সার, নিচে এখানে লেখাও রয়েছে। যাই হোক, দেখো এত বড় ঘর, লোককে লোক এসে খেতে বসছে, আর এরা রয়েছে সার্ভ করার জন্য। মায়ের প্রসাদ, ভাগ্যের ব্যাপার পাওয়া। আমরা টিকিটটা আগে থেকেই কেটে নিয়ে গেছিলাম, সেটা তো তোমরা জানো। আচ্ছা, তাড়াহুড়ো করে থালা গ্লাস দিল, আর খাবারও দিচ্ছে। দেখো কি সুন্দর করে, এই মনে হয় পোলাও যেটা সেটা দিল। এর আগেও যখন আমরা খেয়েছিলাম সেম দিয়েছিল, যে কুমড়ি আর একটু পোলাও, তারপরেই ওদের আসে সাদা ভাত, খিচুড়ি, সবকিছু। খুব বেশি টিকিট না, টিকিটের মূল্য 60 টাকা করে। আমরা আগেই তো কেটে নিয়েছিলাম। এইখানে খাওয়া তো আমার আগে হয়নি, তোমাদের বললাম। তো চলো খাওয়াটা শুরু করি। মোটামুটি ভালোই খেতে ছিল, আর ঠাকুরের অন্ন
পাওয়া, প্রসাদ পাওয়া, এটা তো ভাগ্যের ব্যাপার, ভালো তো হবেই। এই খেয়েই আগের বারও জানো তো পুরো পেট ভরে গেছিলো, মানে আর সারাদিন মনে হচ্ছিল কিচ্ছু খেতে হবে না। আগের আমরা স্পেশালভাবে এসেছিলাম, মাম আছে না, ডিমোর যে মাম ডাকি আমি যাকে, তার কোনো রিলেটিভ সেইখানে আর কি পুজো করেন মন্দিরে, তো তাকেই মাম আগের দিন বলে রেখেছিলেন, তাতে আমাদের একটু সুবিধা হয়েছে। ছোট বয়স্ক মানুষ কাজ করে, এই বয়স্ক মানুষটাকে দেখো, উনি জল দেওয়ার জন্য ডিপার্টমেন্টে রয়েছে, ঘুরে ঘুরে দেখছে কার কখন জল শেষ হচ্ছে, কার কখন দিতে হবে। এই আসলো সাদা ভাতের ব্যাপার, যেটাকে আমরা পরমান্ন বলে থাকি, সেই ভাত আর একটা তরকারি থাকে, সেটা আমরা আগের বারও সেমই খেয়েছিলাম। সবার জন্য একই রকম প্রসাদ থাকে, বাইরেও যা ঘরেও তা, কোনো আলাদা কিছুই থাকে না। যে কোনো মানুষ কিন্তু ঘরে গিয়ে খেতে পারবে না, যারা স্পন্সার্ড থাকে তারাই একমাত্র ঘরে খেতে পারবে, বাট এমনি সবাই এইখানে খেতে পারবে টিকিট কেটে। পোলাও আর কুমড়িটা খাওয়া হয়ে গেছে, কুমড়ি আমি খাইনি, মাসিমণিকে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত আর অন্ন আর একটা সয়াবিন আলু দিয়ে তরকারি দিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে জানো তো, খেতে এত ভালো লাগছে। তারপরেই চলে এসছে আমার ফেভারিট খিচুড়ি, আর দেওয়া স্টাইলটা দেখো কি সুন্দর, 3-4 জন মিলে একসাথে দিচ্ছে, নাহলে এত মানুষকে মেনটেন করা তো সম্ভব না, তাই জন্যই এত বড় ব্যবস্থা ওদের, আর এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ওদের আতিথেয়তা, মানে সবাইকে বলে বলে দেওয়া। খিচুড়িটাই ওরা বারবার রিপিট করে, আর অন্য কিছু ওরা বারবার রিপিট করে না, বাট খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে, আর খিচুড়ি মানেই আমার ফেভারিট, এটা তো তোমরা জানোই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা গঙ্গার ঘাটে আসলাম। কোথায় আসলাম, কি করছি, সেটা পরের ভিডিওতে বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের পার্টটা কাল আবার আসবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।